আমাদের দেশ এবং আমাদের পার্টি, আমাদের আগামী দিনের রাজনীতি, আগামী দিনের আপনার নির্বাচন রয়ের খপ্পরে আছে। ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা রয়ের খপ্পরে আছে। এই রয়ের খপ্পর থেকে আমাদের উত্তীর্ণ হতে হবে। আপনারা দেখছেন যে 7-8 দিন আগে জুলকারনাইন নামে একজন বড় প্রখ্যাত সাংবাদিক, তিনি তার ভিডিওতে বলছেন যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বেশ কয়েকজন জাতীয় নেতাকে রয়ের মাধ্যমে হত্যার পরিকল্পনা ছিল, যার জন্য ওই যে জেলখানায় থেকে আপনার কি হয়েছে, ওই যে সুব্রত বাইনকে তারা ছেড়ে দিয়েছে। এই সুব্রত বাইনের নেতৃত্বে তারা আমাদের নেতা তারেক রহমান সহ আরও কিছু নেতৃবৃন্দকে হত্যা করে দেশে একটা অরাজকতা বাঁচাবে। ওই যে আপনার 2001-এ যখন বিএনপি সরকার হইল, সেই সরকারের পরে কিন্তু আওয়ামী লীগ থেকে বলা হচ্ছিল যে ট্রাম্প কার্ড দিমু এপ্রিলে। ট্রাম্প কার্ড আছে আমাদের কাছে, জলিল বলতেছিল। জলিল তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তা আমরা প্রথমে ওইটা আমলে নেই। পরে দেখা গেল যে ওটার মধ্যে একটা গুরু রহস্য আছে। কি গুরু রহস্য? আপনার এপ্রিল মাসে 1 থেকে 3 তারিখ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে এবং কয়েকটা এনজিওর লোক আইনে ঢাকাতে 10-12 লাখ লোকজন জোগাড় করে বিএনপি সরকারের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করে পতন ঘটাবে। এই যে শেখ হাসিনা ওয়াজের যে মাঝে মধ্যে বলতো যে 2041 সন পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, বা ওই যে কাদের ভাই যিনি 5 ঘন্টা আপনার পায়খানার লন্ডি ইয়ের মধ্যে ছিল, বাথরুমের মধ্যে ছিল, এমন সর্দার। আরে কথায় কইতে যে খেলা হবে, খেলতে দিয়ে পলাইছে যে বাথরুমের মধ্যে। কি খেলা রে ভাই, খেলোয়াড়ই পাওয়া গেল না, গেল বাথরুমে স্ত্রী নিয়া। আর একজন হলো কেটা সমা রেজাউল করিম, হে আসিল বলে 4 ঘন্টা কচুরি ফাটার মধ্যে। কি খেলোয়াড় এক একজন। আমি তো আগেই কইছিলাম যে পুলিশ বিডিআর আনসার ছাড়া তোমাদের খেলার কোনো যোগ্যতা নাই। পুলিশ বিডিআর আনসার ছাড়া বিএনপির সাথে, আমি তো ছাত্র দলের সেক্রেটারি ছিলাম একসময়, খুলনা ছাত্র দলের। ও দেখছি বহু খেলোয়াড় দেখছি আমি। হ্যাঁ, তাই খেলোয়াড় ওগুলো আমাদের কাছে গুলায় না, পুলিশ বিডিআর আনসার ছাড়া। পুলিশ বিডিআর নাই, পায়খানার মধ্যে বলাইছে যাইয়া। তা যাই হোক, যে কথা বলতেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তুমি কোনো কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছিলেন রয়ের পরিকল্পনায়।